আপনারা কারা? আপনারা জানেন না এটা একটা হোস্টেল, কোনো নাট্যমঞ্চ নয়। ও ইয়েস ইয়েস, আই নো দিস ইজ নট এ স্টেজ, বাট ওয়ারিও। হ্যাঁ, এ কি বলে? হ্যাঁ, এ কি বলে? এই যে ভাই, উনি কি বললেন? আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে বলে হু আর ইউ? বলে ফেলুন নামটা। ওরে বাবা, এই যে দেখি হিজড়া। বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের উপরে সর্প আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী? আমি নাদের আলী না, আমি আম্বর আলী। আম্বর আলী এই ব্যাচেলার হোস্টেলের ক্রয়সূত্রে মালিক। গুড গুড, ভেরি গুড। আমরা এমন একজনকেই খুঁজছিলাম যার থাকবে নিজের জায়গা, নিজের ঘর। আমি কবিতা পড়ব দিন ভর। তার মানে আপনাদের মতলবটা কি জানতে পারি? ও, আমরা ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত। তার মানে আপনারা আমার হোস্টেলে থাকতে চান? ও ইয়েস ইয়েস, আলবত। আর তাই রুমখানা আমাদের কোনটা হবে দেখিয়ে দিন ভাই। বুঝতে পেরেছি। আসুন, অফিসে আসুন। আপনাদের নাম ঠিকানা লিখতে হবে তো? নাম দিয়ে কাম কি? তার মানে আপনাদের ঠিকানা লাগবে না? অফকোর্স, নামই তো বংশের পরিচয়, ঠিক না আঙ্কেল? ঠিক আছে, আসুন আপনারা। রুম খালি আছে? হ্যাঁ, খালি তো আছে। ঈদে তো সবাই বাড়িতে গেছে। 3টে রুম দাও। জি। 3 জনের নাম ঠিকানা ভালোভাবে লিখে রাখো, টাকা পয়সা বুঝে নাও। জি। ঈদের নামাজে যাব, আমি তাড়াতাড়ি গোসলটা সেরে আসি। জি আপু। বাই আঙ্কেল। আপনারা আপনার নাম ঠিকানা সব এক এক করে বলেন। আপনি বলেন। ব্যায়াম, আমি নাচ আর কবিতা। কি বললেন? ব্যায়াম, নাচ, কবিতা? আরে এগুলি কি মানুষের নাম নাকি? ইয়েস ইয়েস। আবার ইয়েস কয় কেন? আরে বুঝতে খুব অসুবিধা হচ্ছে বুঝি। আপনি এরকম করেন কেন? আপনি আমার গায়ের উপরে আসতেছেন, আমার সমস্যা হয়। ও এখানে আরে আজব তো। তাহলে আমি একটু বুঝিয়ে বলি। হচ্ছে ব্যায়াম মানে শরীর চর্চা করে, আর ও নাচে নাগিন, বাজে বিন। আমি কবিতা, যার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে শুধু কবিতা। ঠিকানা বলেন। যেখান থেকে এসেছি। আরে আপনারা কই থেকে আসছেন এটা আমি কেমনে জানুম কোন তো? আচ্ছা আপনি বলেন কই থেকে আসছেন? পৃথিবীর সব মানুষ তো একই জায়গা থেকে আসে। আরে দূর। আর তাই তো তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। ভাই আপনারা কি সব বলতেছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারতাছি না। ক্ষুধায় পেট চো করতেছে তো
এই জন্য কি বলতেছি বুঝতেছি না। আগে খাবার ব্যবস্থা করো, দেখো সব ঠিক হয়ে গেছে। ও ওদিক যান, চাবিটা দিয়ে দাও। ও আপনারা বুঝি খিদে এরকম করতেছেন না, রুম দরকার। আপনি ওইখানে যান না, আপনাকে বারবার গায়ের উপরে আসেন কেন? দাঁড়ান, যে 120 এটা আপনার, ঠিক আছে? নাম ঠিকানা কিন্তু পরে নিয়ে নিব। বাপরে বাপ, নেন 220। আসেন কাছে আসেন, এটা 320, মনে থাকবে? দেখা হবে, কবিতাও হবে। বাই। যান, খালি গায়ে। আরে কোথায় যেন দেখেছি। কোথায় যেন দেখেছি। কোথায় যেন দেখেছি। কি চাই? হ্যাঁ এ কি ক- এ কি অভদ্রতা! হ্যাঁ মানুষের সামনে বসে কে এভাবে দন্তমাজন করে? আপনি যান 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 বাথরুমে যান, যান বাথরুমে যান, যান বলছি। আমার বাড়ি, আমার ছি! আমার ঘর, আপনি কি? আমার কি মানে? আমি বলছি আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। ততক্ষণে আমি আমি এই হোস্টেলটাকে একটু ঘুরে ঘুরে দেখছি। উফ। কি হলো? আপনি এখনো হাওয়ার মতো কি দেখছেন? যান যান বলছি। আপনি যদি এখন না যান তাহলে তাহলে এই লাঠিটা দিয়ে টেনে এনে ঘন্টাটা দেখছেন না, এটা দিয়ে মেরে আপনার মুখের নকশা পাল্টে দিব। যান। আব্বাজান, কুদরত, আব্বাজান, এই ঈদের দিন সকালবেলা এত চিৎকার কিসের? হ্যাঁ, এই যে সাহেব, আপনি কি চান? আমি আপাতত আপাতত এটাকে আমার চোখের সামনে থেকে সরাতে চাই। আর যাও না। আপনাকে একটা কথা বলবো, আপনি মেয়ে মানুষ না ছেলে মানুষ? টুইন। টুন 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 মানে কি? টুনটুন না, মানে টুইন, একের ভিতরে দুই। ও, একের ভিতরে দুই। এই যে একের ভিতরে দুই, সাত সকালে এখানে এসছেন কেন? আচ্ছা, এই এটা তো হোস্টেল না? হ্যাঁ, ব্যাচেলার হোস্টেল। এটাই তো চেয়েছিলাম। এই যে একের ভিতরে দুই, আপনি কি চান এখন আমি পরিষ্কার না? এই তো লক্ষ্মী ছেলে। তাড়াতাড়ি চাবিটা দাও আর আমার নাম ঠিকানাটুকু নাও। আশ্চর্য,
আমার হোস্টেল, আমার ঘর, ওকে বলছে লক্ষ্মী ছেলে। এই যে একের ভিতরে দুই। যা যা বলার আমার সাথে আগে বলে নিন। আমি আঞ্জানা। আই চাবি দাও, চাবি দাও, নাম ঠিকানা লিখো। আব্বাজান লিখি নাকি? আব্বাজান, আই মিন ড্যাডি, পিতাজি, আব্বু। আব্বু আব্বু তাহলে তো হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? আঙ্কেল, আপনি আমার আঙ্কেল। আঙ্কেল প্লিজ একটু বুঝতে চেষ্টা করুন। আমার খুব বিপদ আঙ্কেল। সারা রাত দৌড়তে দৌড়তে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। চাবিটা দাও, টায়ার্ড হয়ে গেছি। আপনার নাম? আঞ্জানা। এটা তো ব্যাচেলার হোস্টেল। আঙ্কেল, ব্যাচেলার মানেই তো এসএলআর, আর মেয়েরা নো রাইফেল, নো স্টেন গান। উফ, আবার আমাকে গানের কথা মনে করিয়ে দিলেন। গান? স্ট্যান্ড গান মানে খাড়ার উপর গান। হ্যাঁ, আখিयों से गोली मारे लड़का कमाल है, आखियों से गोली मारे। বাবা কুদরত, ওই যে কোনা 420 নম্বর রুম, তাড়াতাড়ি চাবিটা দিয়ে আমারে রক্ষা করো। এই যে আপনার 420 আপনার রুমের নাম্বার। এই যে 2-in-1, ইয়েস, আপনার ব্যাগটা নিয়ে যান। চুপ কর বাবা কুদরত। আজ ঈদের দিন আমার রাজস্থানী গরুটারে গোসল করাইছে তো? জি আব্বাজান, একেবারে সার্ফ এক্সেল দিয়া গুইসা গুইসা গোসল করাইছি। গতবারের মতো আমার রগ উঠে যাবে না তো? আরে না আব্বাজান, এইবার দেখার শুই না একেবারে কলপ সারা গরু কিনছি না। গরু কই না বাবা, মাইন্ড করু। বলো রাজস্থানী কাউ। কাউ কাউ। শোনো, ঈদ উপলক্ষে সবাই তো ছুটিতে গেল, উনারা কই থেকে আসলেন কিছু বুঝতে পারছো? আপনি কি ওই মায়াডার কথা কই দিচ্ছেন নাকি, ওই যে 2-in-1? ওহ, তোমার খালি মায়াডার কথাই মনে পড়লো? মনে তো পড়বই, যে রং রং দেখাইলো। আমারই তো মাথা ঘুরতেছে এখন। আব্বাজান, ওই কাইল ওনাকে ওই নাম ধাম স্থায়ী অস্থায়ী ইত্যাদি ঠিকানা লিখুন নে। আজকে ঈদের দিন একটু ফেরনি দিয়াই। পিরিতি পিরিতি বাপ। না আব্বাজান, আম্মাজান বাইজা থাকলে এখন কি করতো জানেন? অতিথি সেবায় পরম সেবা। আজকে তো তাও ঈদের দিন। বং তো অনেক শিখছ। হ্যাঁ, যাও ওনাদেরকে দ্বীপ প্রহরের দাওয়াত দিয়ে আসো। আর কি বলবা জানো? বলবা রাজস্থানের গরু কিনছি, একদম গাছ পাকনা গরু। আচ্ছা বলবো। আব্বাজান, আমি কি আনজানা কেউ বলবো? আমি না বললেও তুমি বলতা। যাও যাও, যাইতেছি আব্বাজান। এই শোনো শোনো, জি। ওই আঞ্জনা নাকি জি। আর রুমের ভিতরে ঢুকবো না, মনে থাকবো? গলা ভেঙে যায় উত্তর দিতে। আজ ঈদের দিন, এত বড় পৃথিবীতে আমাদের সবাইকে রেখে চিরদিনের জন্য তুমি চলে গেলে। তোমার বড় শখ ছিল রাজস্থানী গরু কুরবানি দেয়া। জীবদ্দশায় আমি তোমার শখ পূরণ করতে পারি নাই। আল্লাহ দিলে এইবার তোমার ইচ্ছা পূরণ হবে। আমি রাজস্থানী গরু কুরবানি দিচ্ছি।
তুমি যে আমার শখের কথা মনে রেখেছো আমি এতেই খুশি। আগামী কোরবানিতে আমার আরেকটা শখ পূরণ করবে? অবশ্যই করব। বলো প্রিয়তমা, বলো। আগামী কোরবানিতে তুমি সৌদি আরব থেকে কোচি একটা উট কিনে নিয়ে আসবে, তারপর সেটাকে কোরবানি দেবে, ঠিক আছে? দেব প্রিয়তমা, দেব দেব দেব। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট করলাম? মেয়ে এই সময় আমার গায়ের উপর এসে পড়ে, দেখতেছেন না কি হয়েছে? হ্যাঁ, আজ ঈদের দিন, বুঝছেন? আজ দ্বীপ প্রহরে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে। ঈদে যে গরু কোরবানি দিতেছি এটা রাজস্থানের পাটনা গরু। কুদরত, জি আব্বাজান। আজ ঈদের দিন, খুশির দিন। জি হ্যাঁ জি, চলো একসাথে নামাজটা পড়তে যাই। সেই জন্যই তো গোসল করে আসলাম আব্বা। তুমি না কইছিলা ভোরবেলা দিয়ে তোমার গোসল শেষ? মানে না, কি হ হ মানে মানে করতেছ? তোমার ওই বোর্ডাররা নামাজ পড়তে যাবে না? অবশ্যই পড়বো আব্বাজান, আমি একটু বইলে আসি। না, ঈদের নামাজের কথা কাউরে বলতে হয় না। জি, তুমি বরং এই ফাঁকে দেখো বাবুর্চি কি করতেছে, আমি আসতেছি, যাও। জি জি। কারা ডাকেন? সুইটার তোমাকে। আমার নাম কুদরতে এলাহি পাটোয়ারি। বোকা ছিল, সুইটারকে কেউ এত বড় নামে ডাকে? তুমি নিশ্চয়ই কখনো প্রেম করনি না? না। শোনো, প্রেম করলে মানুষ তার আসল নামটাই হারিয়ে ফেলে। হারাই ফেললে ডাকে কেন? এই ধরো রমজান হয়ে যায় রমু, মান্নান হয়ে যায় মনু, শামিম হয়ে যায় সমু। তাছাড়া কি? তাছাড়া জান, ফুল, হার্ট, কত কি নামে ডাকে। তাই আমি তোমাকে কুদরত না বলে কদু বলে ডাকছি। আর ডাকবেন না, আমার সমস্যা আছে। ঠিক আছে, তোমাকে আর ডাকবো না। তুমি ভেতরে আসো, রুমে আসো, তোমার সাথে অনেক কথা আছে। সমস্যা আছে আব্বাজান, নিষেধ আছে। তুমি না একটা সত্যি সত্যি কদু। কদুকে আরেকটা আমি কি ডাকে জানো? না। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ে আগা খাইলাম, ডাগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ে আগা খাইলাম, ডাগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। আব্বাজান, চলেন নামাজে যাই। চলো। হ্যাঁ। এই যে দুনিয়া কিসের লাগিয়া। কুদরত, জি আব্বাজান। তোমার শরীর থেকে এত খুশবু বেড়েছে। জি আব্বাজান। আমার ঘরে তো আতর ছাড়া অন্য কোনো সুগন্ধি নাই। আমাদের ঘরে না আব্বাজান, উনাদের ঘরে আছে। ওনাদের ঘরে মানে ওই মায়াডের ঘরে? জি আব্বাজান। জি মানে তুমি নামাজের আগে ওই মায়াডের ঘরে ঢুকছিলা? না না আব্বাজান, আমি ঢুকি নাই। আনজানাই ঘর থেকে বাইর হয়ে আইসা
ফেস ফেস করে সুগন্ধি দিয়ে গেছে আব্বাজান। ঠিক আছে, ওনারা নামাজ পড়তে যাবে না? হ্যাঁ যাবে আব্বাজান, সবাই রেডি, চলে। কুদরত, জি তুমি না বলছিলে ইনারা সবাই রেডি? জি আজান রেডি। আরে আমরা না কি দিয়ে নামাজ পড়তে যাবেন? আপনারা কোথায় যেতেছেন? প্রাতঃক্রিয়া সম্পাদন করিতে। সবাই একসাথে? জি ইয়েস ইয়েস, আমরা সবাই সবকিছু একসাথেই করি। আমরা অতীতেও একসাথে করতাম, বর্তমানেও একসাথে করি, ভবিষ্যতেও একসাথে করি। ভালো ভালো, খুব ভালো, একতাই বল। তা আপনারা ঈদের নামাজ পড়তে যাবেন না? ঈদ? 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 ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আপনারা যান, আপনারা যান, আমরা আসছি। কুদরত, আসো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির আজান, এইটা রমজানিদের গান, কোরবানিদের গান না তো? কুদরত, জি রমজানের ওই রোজার শেষে। কদু কদু, আর নম্বর স্যারে দেন। হ্যাঁ কদু, কোথায় যাচ্ছে সুইটহার্ট? আপনার জন্য এনেছি। সত্যি? আপনি দাঁড়ান, আমি দেখে আসি কিসের এত হয়েছে। হ্যাঁ আপনি গায়ে হাতে কথা বলবেন? হ্যাঁ, গায়ে হাত ছাড়া কথা বলতে পারেন না? মরে যাবো তোরে ভাই। আরে না 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 না, চেষ্টা তোর কম করছে না, মৃত্যু অত সোজা না। হ্যাঁ, আর আমরা প্রতিদিনই লাঞ্চের আগে এরকম একটা খেলা খেলি। তো তুমি আপনি আমার গায়ের উপরে এসে পড়েন, হ্যাঁ? দূরে দাঁড়া কথা কইতে পারেন না? কুদরতের আই পাটওয়ারি, আমার ডাকছে। আমি না ডাকলে আসলে কি দিলাম বাজার? না, আপনি তো কখন আমার পুরো নাম ধরে ডাকেন না বাজান। আপনার বন্ধুরা কোথায়? ডিনার করবে না আজ 26শে মার্চ, মনে করতে পারো? বাজান, এখন তো লাঞ্চ টাইম, প্রহরের আহার, ডিনার তো রাইতে আব্বাজান। আজকে তো ঈদের দিন, 26শে মার্চ না আব্বাজান। তারা কোথায়? আজ তাদেরকে আমি পোলোয়ার সঙ্গে বসারের ডাল খাওয়াবো, ভারী মজার। আব্বাজান, এই আব্বাজান, দুনিয়া কিসের কি মাপেন আব্বাজান, কি মাপেন? এই যে দুনিয়া আপনি ঠিক আছে তো আব্বাজান? কিসের লাগিয়া মানা হ্যাঁ হ্যাঁ আব্বাজান, পুরান এই যে দুনিয়া কিসের লাগিয়া। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, সে যে যখন তখন করে জ্বালাতন, ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা। আঞ্জানা, আঞ্জানা, যন্ত্রণা ফন্ত্রণা বাদ দেন। হ্যাঁ, আমার একটু সাহায্য করেন তো। এনেছি এনেছি তোমারও তলে পাতার ফুলেরও মালা। আমার আব্বাজান যেন কেমন উল্টাপাল্টা করতেছে। নো প্রবলেম কদু, কোনো চিন্তা নেই, আমার হাতের ছোঁয়ায় তোমার বাবা হয়ে যাবে সুস্থ।
তার আগে তুমি বলো, তুমি ভালো আছো তো? হায় হায়, কার পাল্লায় বললাম? হ্যাঁ, কিছু বললে? না না না, শোনেন, আপনি ওনাদের তিনজনকে নিয়ে নিতে আসেন। আমার আব্বাজান ডাইনিং টেবিলে বসে আছেন। হ্যাঁ, চলে আসেন। আমি যাই। হ্যাঁ, যাই। যাই বলতে নেই কদু, জি বলতে হয় 80 80 80 80 জি, আসি। কদু আব্বা আব্বা দাঁড়াও। নাজ ভাই ঠিক হয়ে বসেন। কোথায় বসবো? আরে এই চুপ! এই বাংলার মাটিতে 71 সালে আমি যুদ্ধ করেছি। আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনে আর ওই জেনারেল উসমানী ছিল আমার বন্ধু। আমরা প্রায় জঙ্গলে বসে পলোয়ার সঙ্গে ডালের স্যুপ খেতাম। ডালের স্যুপ। আব্বাজান, এসব কি কইতেছেন? আমার ভালো লাগছে না তো। No, my son. Just now, I'm a freedom fighter. বসেন। I am a freedom fighter. Yes, I know you. কোথায় যেন দেখেছি আপনাকে। আঞ্জানা বাদ দেন। কোথায় কোন সময় কিভাবে দেখছেন বাদ দেন। আজ ঈদের দিন, চলেন আমরা সবাই একসাথে খাই, অনেক আনন্দ হইব, তাই না? আপনারা আমার আব্বাজান একটু দেখে রাখেন, আমি যাইতাছি, আপনাদের খাওয়া নিয়ে আসতেছি, ঠিক আছে? ওকে, যাইতাছি। ওকে। আপনি কখন এলেন? এই যে কিছুক্ষণ আগে, যখন আপনি ধ্যান করছিলেন। ধ্যান? না, আমি তো ধ্যান করছিলাম না, আমি তো ব্যায়াম করছিলাম। ব্যায়াম, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাকে শেখাবেন? হ্যাঁ, আপনি শিখবেন। বলুন আপনি কি শিখবেন? শরীর চর্চার মধ্য দিয়ে কিভাবে প্রেম চর্চা করা যায়। তাহলে তো আপনাকে আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে। অফকোর্স করব, আপনি বলুন কি করতে হবে। আপনাকে সর্বপ্রথম ওই আকর্ণ ধনুষ্টঙ্কার আসন করতে হবে। এটা আবার কি জিনিস? হ্যাঁ, এই আসনে আপনার হাত পায়ের গ্রন্থিগুলো সতেজ এবং যন্ত্রণামুক্ত থাকবে। মনের যন্ত্রণা দূর করা যদি কিছু থাকে তাহলে সেটা বলুন, আমার হাত পা ঠিকই আছে। আরে হাত পাই তো হচ্ছে মানব দেহের আসল সম্পদ। কেন? এত কিছু থাকতে হাত পা আসল সম্পদ হতে যাবে কেন? আরে একেই বলে মূর্খ মানব। আরে আপনার পাই যদি না থাকে তাহলে আপনি দাঁড়াবেন কিসের উপর ভর করে? আর যদি আপনার হাত না থাকে তাহলে প্রেমিককে জড়িয়ে ধরবেন কিভাবে? এটা তো ভেবে দেখিনি। তাহলে কাজ করুন, আপনি আমার সঙ্গে সঙ্গে ওই আকর্ণ ধনুষ্টঙ্কার আসন শুরু করে দিন। ওটা আপনার জন্য অতীব প্রয়োজন। নিন, শুরু করুন। কদু, জি। এমন হাসি খুশি ঈদের দিনে তুমি একা একা কি ভাবছো? আচ্ছা আপা, কে আপা? তুমি আসলেই একটা বাচ্চা কদু। এই কথা কইলেন কেন? তুমি কি কিছুই বোঝো না আমি কি চাই? তার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। একটা কেন, 1000টা কথা জানতে চাও। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমার আব্বাজান উল্টোপাল্টা কথা বলতেছে? আরে নামাজ পড়ার সময় তো ভালো ছিল,
আমার কি মনে হয় জানো কুতু, তোমার আব্বাজানকে পাগলা গারোতে পাঠিয়ে দাও, দেখবি ঠিক হয়ে গেছে। আরে আমার আব্বাজান তো ওইখানেই আসিল। দিন দিন না নাতে দিন দিন না তা দিন দিন না নাতে দিন। তাই তো বলি, তদন্ত কমিটি তৈরি করা খুব প্রয়োজন। ঠিক বলছেন। কে বানালো গরু ছাগল? মনে হচ্ছে এক ভিনদেশি পাগল। আমার গরুর গাড়িতে সাজিয়ে সান্নাই বাজি। আঞ্জনা, এই বুঝি আপনার তদন্ত কমিটি? হ্যাঁ আরে গুরু, সবে তো শুরু। হ্যাঁ, আম্বরালে ব্যাচেলার হোস্টেল। বাড়ি থেকে আছেন? কেউ আছেন ভাই? আসসালামু আলাইকুম। আমরা একটু ভেতরে যেতে পারি? জি জি, আসেন আসেন। যেহেতু দেখছি বসত বাড়ি, হ্যাঁ, তারপরে সাইনবোর্ডে লেখা আছে আম্বরালে ব্যাচেলার হোস্টেল। জি। আচ্ছা ভাই, এই বাড়িতে কোনো ফ্যামিলি থাকে না? না, আগে থাকতাম, থাকে না। মানে মানে আম্মাজান মরে যাওয়ার পরে আব্বাজানের বিবাহ করেন নাই, তারপর থেকে আব্বাজানের নামে এটা হোস্টেল বানায় ফেলাইছি। আপনার এই ব্যাচেলার হোস্টেলে আজকে সকাল দুপুর অথবা বিকালে কোনো লোকজন কি এসেছিল? ভোরবেলা কয়েকজন আসছিল। আচ্ছা আচ্ছা, তাদের বয়স কেমন হবে বলুন তো? মানে তাদের পোশাক আশাকে কোনো অ্যাবনর্মালিটি লক্ষ্য করেছিলেন কি? কি অ্যাবনর্মালিটি? ওহো, মানে অসামঞ্জস্যতা। এটা তো বুঝলাম। তার আপনি ইংরেজি বাংলা কিছুই বলেন, বোঝেন না কাজকলা। আচ্ছা, মানে কোনো মানে কি মানে উল্টাপাল্টা কোনো কিছু লক্ষ্য করেছেন? জি জি। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যবয়সী মধ্যবয়সী। তারপর 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 আপনার যে উল্টাপাল্টা পোশাক, আচার আচরণ। আচার আচরণ যে আপনি বললেন না আসমান সহ্য, এরকম। কি সত্য? আপনি বললেন না আসমান। ও বুঝতে পেরেছি, অসামঞ্জস্য। হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। পাইছেন আপনি? আরে আর বলবেন না। তাহলে আপনাকে ঘটনাটা খুলি বলি। আমি হলাম পাগলা গারদের ডাক্তার। জি। হ্যাঁ, আজ ঈদের দিন সকালবেলা সব পাগলদের গোসল করানোর দায়িত্ব ছিল আমার। ও, তো আমাদের পাগলা গারদের কয়েকজন কর্মচারীর অসাবধানতার কারণে কিছু পাগল পাগলা গারদের গেট খুলে ফেলে গেছে। তারপর তারপর আজকের ঈদটাই আমার মাটি, চাকরি বলে কথা। সেই ভোরবেলা থেকে সারা শহরময় ঘুরে বেড়াচ্ছি পাগলদের ধর্ম। স্যার, এখন তো মনে হয় পাওয়া গেছে। বলেন কোথায় আছে? ধরে নিয়ে অন্তত ঈদের একটুকু হলেও বউ বাচ্চাদের সাথে কাটাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া নানাইছে আমাদের হসপিটালে ছিলেন অনেকদিন, কিছুদিন আগে ভালো হয়ে চলে এসেছেন। আরে উনি তো আমার আব্বা। বাংলা বিয়ার রিক্সা কোথায় গেলি রে সুরেচ্ছা? চিন্তা চিন্তা এটা আমাদের পাগল হয়ে গেল। বাংলা বিয়ার রিক্সা কোথায় গেলি রে সুরেচ্ছা? কিন্তু গুল্লি মেরে ঠুল্লি উড়াই দেব। শুনেছি আমারে ভালোই লাগে না, নাই বা লাগিল তোর। কঠিন বাঁধনে চরণ বেরিয়া, চিরকাল তোরে রব আক্রিয়া, লোহার বাঁধন ডোর। আচ্ছা কুতুব সাহেব, জি। ওই একটা ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি, কোন দিক থেকে বলুন তো? ওইটা আমাদের একজন বর্ডার বাজান, আর প্রায় গান গান।
ও বোটাটা ছেলে না মেয়ে? প্রথমে তো ছেলে হয়ে আসছিল, পরে আমি শুনি মেয়ে। সে কি ব্যাচেলার হোস্টেলে মেয়ে কি করে থাকে? আজ দিন তো সকালে বিপদে পড়ে আসছিল, তাই বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ঘন্টাটার শব্দটা খুব চেনা চেনা মনে হচ্ছে। কে সে? চলুন তো দেখি। জি চলো, জি চলো। আরে এই তো দেখছি সেই 1 বছর আগে পালিয়ে আসা পাগলা কারোর থেকে সঞ্জানা। আর ওই ঘন্টাটাও তো নিয়ে পালিয়ে এসেছিল। না না না, সঞ্জানা না, ও আঞ্জানা। আঞ্জানা তার কাছে ও পাগল, ওর মাথা ঠিক আছে নাকি? ও সঞ্জানাকে আঞ্জানা, আঞ্জানাকে সঞ্জানা বলে। সঞ্জানা, তুমি কি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, বাহ 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 বাহ। স্যার কি গো আপনি? স্যার কতদিন পর দেখা, কেমন আছেন স্যার? সুইটার আরে স্যার পাগলামি করো না। চলো 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 চলো। কদু কদু, ওরা আমাকে, তুমি এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবে? না না না, ঘাম ঝরিয়ে দিল। ও কি পাগল? সারাদিন থেকে আপনি বুঝতে পারলেন না পাগল নাকি? হ্যাঁ, আপনাকে যে কদু বললো না, আপনি আসলে কদু। আমার তো মনে হচ্ছে আপনার চিকিৎসা করা দরকার। না না, আমি ভালো আছি, আমি ভালো ভালো আছি। ভালো চল চল চল। কারা রইল হোকাপাট, আব্বাজান, হ্যাঁ না না, আব্বাজান আব্বাজান। কদু কারা রইল হোকাপাট।